আচ্ছা, আসসালামু আলাইকুম ভাইয়া। আজকে আমরা ফাংশনের আগের ক্লাসে আমরা পড়েছি যে একটা কমপ্লিকেটেড মেথডে মানে অ্যাকচুয়ালি পুরাটা ম্যাথমেটিক্যাল প্রসেসে আমরা কিভাবে ডোমেন রেঞ্জ বের করতে পারি। বাট অনলি ম্যাথমেটিক্যাল প্রসেস কিন্তু ম্যাথমেটিক্যাল একটা প্রসেস কিন্তু শুধু ম্যাথমেটিক্সই সাপোর্ট করে না, সেটা কমন সেন্সকেও সাপোর্ট করে। কারণ কমন সেন্সও কিন্তু অ্যাকচুয়ালি হিসাব থেকেই পাওয়া, ঠিক আছে, বা ম্যাথমেটিক্স থেকেই পাওয়া। সো আমরা করতেছিলাম এই সম্পর্কটা, ফাংশন বলি নাই, সম্পর্কটা বলছি। এই সম্পর্কটাতে ফার্স্টে ডোমেন নির্ণয়টা খুবই ইজি। এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার হ্যাজ টু বি গ্রেটার দ্যান ইজ ইকস টু জিরো, তাহলে এক্স স্কোয়ার হ্যাজ টু বি গ্রেটার দ্যান ইজ ইকস টু এ স্কোয়ার, তাহলে এক্স মডুলাস অফ এক্স স্কোয়ার ইজ মাস্ট বি গ্রেটার দ্যান ইজ ইকস টু মডুলাস অফ এ স্কোয়ার। সুতরাং এক্স ইজ গ্রেটার দ্যান ইজ ইকস টু ভ্যালু অফ এ, এক্স ইজ গ্রেটার দ্যান ইজ ইকস টু ভ্যালু অফ এ। তাহলে এইদার এক্স ইজ গ্রেটার দ্যান ইজ ইকস টু এ অথবা এক্স ইজ লেস দ্যান ইজ ইকস টু মাইনাস এ। এটা ক্লাসের ভিডিওতে আছে, তোমরা দেখে নিও, ঠিক আছে। এখন এক্স এর ভ্যালু কি? অবশ্যই এর চেয়ে বড়, অথবা এক্স এর ভ্যালু মাইনাস এর চেয়ে ছোট, যাতে এই ভ্যালুটা পজিটিভ থাকে। এখন রেঞ্জ বের করার সময় তাহলে আমরা অ্যাকচুয়ালি ওয়াই এর ভ্যালু বের করব। কমন সেন্স বলতেছে ওয়াই ইজ গ্রেটার দ্যান ইজ ইকস টু জিরো, কারণ ওয়াই অবশ্যই জিরো বা কোনো পজিটিভ সংখ্যা হবে, কারণ রুট ওভার সামথিং সেটা সবসময় জিরো বা পজিটিভ সংখ্যা, সেটা ভ্যালু কখনো নেগেটিভ হতে পারে না। সো এই যে এটাই আমি বলতেছিলাম, কমন সেন্সকে কিন্তু ম্যাথমেটিক্স সাপোর্ট করবে, কারণ এটাও কিন্তু ম্যাথমেটিক্যাল একটা লজিক দিয়েই করা, এবং এটাও কিন্তু আলাদাভাবে প্রমাণ করা যাবে। সো তোমার প্রমাণ এখানে দেখানো দরকার নেই, তুমি কমন সেন্স হিসেবেই বলবা যে ওয়াই ইজ গ্রেটার দ্যান ইজ ইকস টু জিরো। তাহলে ভাইয়া এক্স যখন বের করছি আমরা ওয়াইকে সিঙ্গেল আউট করে তারপর এক্স এর ভ্যালু বের করছি। সো ওয়াই এর ভ্যালু যখন বের করব, এক্সকে সিঙ্গেল আউট করে ওয়াই এর ভ্যালু বের করব। তাহলে এই ইকুয়েশনটা থেকে পাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইজ ইকুয়ালস টু ওয়াই স্কোয়ার। তাহলে তাহলে এক্স স্কোয়ার ইজ ইকুয়ালস টু ওয়াই স্কোয়ার প্লাস এ স্কোয়ার। সুতরাং এক্স ইজ ইকুয়ালস টু প্লাস মাইনাস রুট ওভার ওয়াই স্কোয়ার প্লাস এ স্কোয়ার। প্লাস মাইনাসটা আমার কোনো অ্যাকচুয়ালি কাজের না, কারণ এক্স এর ভ্যালু যে এই যে মাইনাস লেস দেন এ, এটা অ্যাকচুয়ালি ইন্ডিকেট করতেছে মাইনাসটা, আর এক্স এর ভ্যালু যে প্লাস এর চেয়ে বড় সেটা ইন্ডিকেট করতেছে এটা। সো অ্যাকচুয়ালি এটা যেটা ইন্ডিকেট করতেছে সেটা হচ্ছে ওয়াই স্কোয়ার প্লাস এ স্কোয়ার, ওয়াই স্কোয়ার প্লাস এ স্কোয়ার রুট ওভার ওয়াই স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এইটার ভ্যালু এর চেয়ে বেশি। প্লাস হইলে প্লাস এর চেয়ে বেশি, আর মাইনাস হইলে মাইনাস এর চেয়ে বেশি। সো এটার ভ্যালু ইজ গ্রেটার দেন ইজ ইকুয়ালস টু এও হইতে পারে, কারণ এখানেও ইজ ইকুয়ালস টু সাইন আছে। তাহলে এর সমান বা হচ্ছে এর ভ্যালুর চেয়ে বেশি। সো তাহলে এখান থেকে তুমি কি পাও? ওয়াই স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইজ গ্রেটার দেন ইজ ইকুয়ালস টু এ স্কোয়ার। সেখান থেকেও তুমি পাও ওয়াই স্কোয়ার ইজ গ্রেটার দেন ইজ ইকুয়ালস টু জিরো, ঠিক আছে। তাহলে ওয়াই ওয়াই কি গ্রেটার দেন ইজ ইকুয়ালস টু জিরো, অথবা ওয়াই ইজ লেস দেন ইজ ইকুয়ালস টু জিরো, ঠিক আছে। সো এইখানে যে মানে ওয়াই এর ভ্যালু জিরো এর চেয়ে বড় আর কি, তাইলেই তো এই সত্যটা প্রমাণ হবে। এখন এইখানে আমরা ওয়াই এর যে দুইটা ভ্যালু বের করছি সেটা কিন্তু এক্স এর ভ্যালু হিসাব করে, এক্স এর ভ্যালু কি হইতে হবে এর চেয়ে বেশি, তাহলে এইখানে যেই পার্টটা আছে সেটার ভ্যালু কি হইতে হবে? এর চেয়ে বেশি হইতে হবে বা সমান হইতে হবে। সো এইটা কিন্তু এক্স এর সাপেক্ষে বের করা, এক্স এর সাপেক্ষে বের করা, ঠিক আছে। এখন এক্স এর সাপেক্ষে বের করা মানে এটা নট কোডোমেন, এটা অবশ্যই ইমেজ, প্রি ইমেজের একটা ইমেজ, বা এটা হলো রেঞ্জের সেট। বাট রেঞ্জের সেট তুমি রেঞ্জ তো এটার ভ্যালু যেটা সেটাও তো রেঞ্জ, সেখান থেকে কিন্তু আরেকবার পাইছো ওয়াই ইজ গ্রেটার দ্যান ইজ ইকুয়ালস টু জিরো, তাহলে দুইটাকে কম্বাইন করতে হবে। এখান থেকে ওয়াই ইজ গ্রেটার দ্যান ইজ ইকুয়ালস টু জিরো, আর এখান থেকে কি পাইলাম? ওয়াই গ্রেটার দ্যান ইজ ইকুয়ালস টু জিরো হইতে পারে, ওয়াই ইজ লেস দ্যান ইজ ইকুয়ালস টু জিরো হইতে পারে। এই দুইটা কনসেপ্টকে তুমি কম্বাইন করবা, ঠিক আছে। তাহলে যেটা পাবা সেটা হচ্ছে ওয়াই ইজ গ্রেটার দ্যান ইজ ইকুয়ালস টু জিরো, এটাই ওয়াই এর রেঞ্জ, বা এরকমও লিখতে পারো ওয়াই ইজ ইকুয়ালস টু জিরো থেকে ইনফিনিটি, জিরো থেকে ইনফিনিটি, এটাও লিখতে পারো। পারফেক্ট। এখন ভাইয়া তাহলে রেঞ্জ মোটামুটি এখানে নির্ণয় করা হইলো। একটু ভালো ম্যাথে যাই, তাহলে তোমরা অ্যাকচুয়ালি বুঝতে পারবা। একটু ভালো ম্যাথে একটা ঘুরে আসি, তারপর হচ্ছে তোমাদের যেগুলো আসে সেগুলো দেখাবো। এফ অফ এক্স বলছি, নট ফাংশন অফ এক্স।
মানে এটা একটা সম্পর্ক বোঝাচ্ছে, ঠিক আছে? সেটা হচ্ছে রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইজ ইকুয়ালস টু ওয়াই। তাইলে ডোমেন যদি বের করতে হয় মানে এক্স এর ভ্যালু, তাহলে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইজ গ্রেটার দ্যান ইজ ইকুয়ালস টু জিরো, তাহলে হচ্ছে এক্স স্কোয়ার সরি এ স্কোয়ার ইজ গ্রেটার দ্যান ইজ ইকুয়ালস টু এক্স স্কোয়ার, বা এক্স স্কোয়ার ইজ লেস দ্যান ইজ ইকুয়ালস টু এ স্কোয়ার, বা মডুলাস অফ এক্স ইজ লেস দ্যান ইজ ইকুয়ালস টু মডুলাস অফ এ। তাইলে বা মাইনাস এ ইজ লেস দ্যান ইজ ইকুয়ালস টু এক্স ইজ লেস দ্যান ইজ ইকুয়ালস টু এ। এটা অসমতা, এই টপিকটা পড়াইছি, ঠিক আছে? এটা এখন এটা আসার পরে তাহলে এক্স এর ভ্যালু অবশ্যই মাইনাস এ থেকে এ এর মধ্যে, তাহলে এক্স এর ভ্যালু এ এর চেয়ে কম, এটা মাথায় রাখলাম। এক্স এর ভ্যালু যদি এ এর চেয়ে বেশি হয়ে যেত, এই পুরাটা আসলে মাইনাস হয়ে যেত, অবাস্তব হয়ে যেত, ঠিক আছে? আর এখান থেকে কমন সেন্স বলতেছে ওয়াই ইজ গ্রেটার দেন ইজ ইকুয়ালস টু জিরো, ঠিক আছে? এখন আমরা চলো এক্স কে সিঙ্গেল আউট করি, তাহলে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইজ ইকুয়ালস টু ওয়াই স্কোয়ার, সুতরাং ওয়াই স্কোয়ার সরি এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়ালস টু এক্স স্কোয়ার, তাহলে এক্স ইজ ইকুয়ালস টু প্লাস মাইনাস রুট ওভার এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এইখানে এক্স এর ভ্যালু কি বলছিলাম, এর চেয়ে এক্স এর ভ্যালু কি, ভ্যালু ইজ লেস দ্যান মডুলাস অফ এ, লেস দ্যান ইজ ইকুয়ালস টু মডুলাস অফ এ, তাহলে এইটার ভ্যালু এ এর ভ্যালুর চেয়ে কম, তাহলে এ স্কোয়ার বা সমান এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইজ লেস দ্যান ইজ ইকুয়ালস টু কত, লেস দ্যান ইজ ইকুয়ালস টু এ স্কোয়ার। কারণ কি এইটার ভ্যালু কি এর চেয়ে কম, তাহলে লেস দ্যান ইজ ইকুয়ালস টু এ স্কোয়ার। এইটার ভ্যালু যদি এর চেয়ে কম হয়, এটার ভ্যালু যদি এর চেয়ে কম হয়, তাহলে এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইজ লেস দ্যান ইজ ইকুয়ালস টু এ স্কোয়ার, তাইলে জিরো ইজ লেস দ্যান ইজ ইকুয়ালস টু ওয়াই স্কোয়ার, জিরো ইজ লেস দ্যান ইজ ইকুয়ালস টু ওয়াই স্কোয়ার, বা ওয়াই ইজ গ্রেটার ওয়াই স্কোয়ার ইজ গ্রেটার দ্যান ইজ ইকুয়ালস টু জিরো, ঠিক আছে? এটাই তো আসতেছে, কিন্তু একটু ঝামেলা আছে, এইটা তো জাস্ট এক্স এর সাপেক্ষে আসলো, সেটা তো খুবই ভালো কথা। তাহলে ওয়াই কি, ওয়াই এর গ্রেটার দেন ইজ ইকুয়ালস টু জিরো, লেস দেন ইজ ইকুয়ালস টু জিরো, এটা আসলো এক্স এর সাপেক্ষে। কিন্তু এক্স এর সাপেক্ষে নেওয়া আমার কমপ্লিট হয় নাই, কেন কমপ্লিট হয় নাই? কারণ এই জায়গাটায় ওয়াই এর ভ্যালু, ধরো যে এ স্কোয়ার হলো 9, ওয়াই এর ভ্যালু কিন্তু 5 হওয়া সম্ভব না, তাহলে 5 স্কোয়ার মাইনাস 25 হয়ে যাবে। সো এক্স যদি রিয়েল হইতে হয়, মানে এটাকে যদি ইমেজ হইতে হয়, তাহলে প্রি ইমেজটা তো অন্তত রিয়েল হইতে হবে, আর প্রি ইমেজ যদি রিয়েল হইতে হয়, তাইলে এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এটাও গ্রেটার দেন ইজ ইকুয়ালস টু জিরো হইতে হবে। তাইলে এ স্কোয়ার ইজ গ্রেটার দেন ইজ ইকুয়ালস টু ওয়াই স্কোয়ার, বা ওয়াই স্কোয়ার ইজ লেস দেন ইজ ইকুয়ালস টু এ স্কোয়ার হইতে হবে, বা সোজা কথা ওই আগের পার্টের মতোই ওয়াই এর ভ্যালু ইজ লেস দেন ইজ ইকুয়ালস টু এ হইতে হবে। ওয়াই এর ভ্যালু তো মাইনাস হইতে পারে না, তাহলে ওয়াই এর ভ্যালু 0 থেকে অবশ্যই এ এর মধ্যে থাকবে। সো আমরা এইটা, তারপর এইটা, আর হচ্ছে এই যে কমন সেন্স, এইটা মানে আমরা যতগুলা শর্ত পাবো সবগুলাকে মিক্সচার করে তারপর আমরা বলতে পারবো কি ওয়াই এর ভ্যালু 0 থেকে, এটা তোমরা টেস্ট করে দেখতে পারো, বাট মেথড এইটাই। সো একটু কমপ্লিকেটেড কথা বলে ফেললাম, বাট তারপরে আসো আবারও নর্মাল জিনিস নিয়ে আলোচনা শুরু করি, এবং যেটা তোমাদের সবচেয়ে বেশি আসে, এফ অফ এক্স ইজ ইকুয়ালস টু এ এক্স প্লাস বি ডিভাইডেড বাই সি এক্স প্লাস ডি ইজ ইকুয়ালস টু ওয়াই। এটার ডোমেন কত? ডোমেন হচ্ছে সি এক্স প্লাস ডি, এইখানে এটা 0 হওয়া যাবে না, তাহলে এক্স অসমান মাইনাস ডি বাই সি, ঠিক আছে? তাহলে ওয়াই এর ভ্যালু কি, পজিটিভ নেগেটিভ যে কোনো কিছু হতে পারে। সো এখানে আমি কোনো শর্ত পাইলাম না, যে কোনো কিছু হতে পারে। সো আমি চলো এখন এক্সকে সিঙ্গেল আউট করি এখান থেকে, তাহলে কি এ এক্স প্লাস বি ইজ ইকুয়ালস টু ওয়াই ইন্টু নিচের টার্মটা, তাহলে হচ্ছে সি ওয়াই এক্স প্লাস ডিওয়াই। এক্সকে সিঙ্গেল আউট করবো, তাহলে এক্সকে কমন নিতে হবে, এক্সের টার্মটাকে ওই পাশে পাঠিয়ে দিই, এ এক্স মাইনাস সি ওয়াই এক্স ইজ ইকুয়ালস টু ডিওয়াই মাইনাস বি, তাহলে এক্স ইন্টু এ মাইনাস সি ওয়াই
ইজ ইকুয়ালস টু ডিওয়াই মাইনাস বি, বা এক্স ইজ ইকুয়ালস টু ডিওয়াই মাইনাস বি ডিভাইডেড বাই এ মাইনাস সিওয়াই। এটাকে তুমি এভাবে বলতে পারো যে মাইনাস ডিওয়াই প্লাস বি ডিভাইডেড বাই সিওয়াই মাইনাস এ, এটা বলতে পারো। এবং এটা খুব ইম্পর্টেন্ট, এক্স ইজ ইকুয়ালস টু মাইনাস ডিওয়াই প্লাস বি ডিভাইডেড বাই সিওয়াই মাইনাস এ। কেমন? আচ্ছা, এখন এইখানে ফার্স্ট অফ অল ওয়াই হওয়া পসিবলই না, এক্স তো বাস্তব হইতে হবে। এবং এক্স আরেকটা জিনিস হওয়া যাবে না, এক্স সমান কত হওয়া যাবে না, মাইনাস ডি বাই সি হওয়া যাবে না। এক্স যদি বাস্তব হইতে হয়, বাস্তব হইতে হয়, তাহলে এখান থেকে তুমি কি পাইলা, সি ওয়াই মাইনাস এ অসমান 0, তাইলে সি ওয়াই অসমান এ, তাহলে ওয়াই অসমান এ বাই সি। ওয়াই অসমান এ বাই সি, তাহলে এইটা কিন্তু ইমেজ হইতে পারে না, ওয়াই এর ভ্যালু এটা হইতে পারে না, তাহলে এটা ইমেজ হইতে পারে না। আরেকটা হইতে পারে না, এক্স এর ভ্যালু যদি মাইনাস ডি বাই সি হয়, যদি এটা হয় তাহলে যে ইমেজটা আসবে সেটা কিন্তু আসলে সেটার তো প্রি ইমেজ নাই, তাহলে ওটা আসলে ইমেজ না, এটা ভুল। তাহলে সেটা কি আসে আমরা দেখি, মাইনাস ডিওয়াই প্লাস বি ডিভাইডেড বাই সিওয়াই মাইনাস এ। সো চলো গুণ করে দেই পাশে, তাইলে মাইনাস ডিসিওয়াই প্লাস এডি ইজ ইকুয়ালস টু, এখানে কি আবারও মাইনাস ডিসিওয়াই প্লাস বিসি, তাহলে ওয়াই কেটে গেছে। তাহলে সহজ কথা হচ্ছে এখান থেকে ওয়াই এর আমি কোনো শর্ত পাবো না, এখান থেকে ওয়াই এর আমি কোনো শর্ত পাবো না। হ্যাঁ, এ বি এর শর্ত পাওয়া সম্ভব, এটা তো হওয়া সম্ভব না, এটা তো হওয়া সম্ভব না। তাহলে এটা হইলে এডি ইজ ইকুয়ালস টু কি হবে, বিসি হবে। এইটা হওয়া সম্ভব না, তোমাদের এইখানে যে ইকুয়েশন দিবে এডি ইজ ইকুয়ালস টু বিসি হওয়া সম্ভব না। তার মানে এক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়ান এরকম দেওয়া সম্ভব না, এডি ইজ ইকুয়ালস টু বিসি হওয়া সম্ভব না। ঠিক আছে, সো আমরা সহকের পাইলাম বাট ওয়াই এর কোনোটা পাইলাম না। তাইলে ওয়াই এর কি, ওয়াই যা খুশি হোক, কেটে গেছে তো ওয়াই, সো ওয়াই যা খুশি হোক, এটা তো আমার সমস্যা নাই। তাহলে এখানেও আমরা পাইলাম ওয়াই যা খুশি হোক, যেটা আমরা এই শুরুতে পাইছিলাম ওয়াই এর ভ্যালু যা খুশি হোক। সো আসলে সোজা কথা আমি কোনো লিমিটেশন পাইলাম না, আমি লিমিটেশন পাইছি একটাই। তাহলে বলবো যে ওয়াই এর ভ্যালু আসলে সব কিছুই, কিন্তু ওই একটা লিমিটেশন বাদে। তাহলে এটাই রেঞ্জ এবং এটা তোমাদের আসে। ঠিক আছে, পারফেক্ট। আচ্ছা, লাস্ট যেটা ডোমেন রেঞ্জের, তারপর হচ্ছে বিপরীত ফাংশনে চলে যাব। ডোমেন রেঞ্জের খেলায় লাস্ট যেটা, সেটা হচ্ছে ফাংশন অফ এক্স ইজ ইকুয়ালস টু তোমাদের 5 নম্বর চ্যাপ্টারের এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। এখানে এক্স এর ভ্যালু যে কোনো কিছু হতে পারে, এক্স এর ভ্যালু কি, রিয়েল নাম্বার, এক্স ইজ ইকুয়ালস টু রিয়েল নাম্বার, বিলংস টু বললে ঠিক হবে না, এক্স ইজ ইকুয়ালস টু রিয়েল নাম্বার, যে কোনো রিয়েল নাম্বার হতে পারে। রিয়েল নাম্বারের একটা হতে পারে এরকম না, বা দুইটা হতে পারে এরকম না, বা কোটি কোটি হতে পারে এরকম না, রিয়েল নাম্বারের সবগুলোই হতে পারে। তাহলে এক্স ইজ ইকুয়ালস টু রিয়েল নাম্বার, তাহলে এটা ইজ ইকুয়ালস টু ওয়াই, আমার ওয়াই এর ভ্যালু লাগবে। এখান থেকে কিন্তু ওয়াই এর ভ্যালু খুব ইজিলি বের করা যায়, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি মাইনাস ওয়াই ইজ ইকুয়ালস টু 0, তাই না? আচ্ছা, এক্স এর ভ্যালু যদি রিয়েল নাম্বার হইতে হয়, রিয়েল নাম্বার হইতে হয়, তাইলে ডি বা ডিটারমিন্যান্ট বা ডিসক্রিমিন্যান্ট সেটা অবশ্যই গ্রেটার দ্যান ইজ ইকুয়ালস টু 0 হইতে হবে। তাইলে বি স্কোয়ার মাইনাস 4a ইন্টু কনস্ট্যান্ট 4a ইন্টু সি মাইনাস ওয়াই ইজ গ্রেটার দ্যান ইজ ইকুয়ালস টু 0 হইতে হবে। তাহলে বি স্কোয়ার ইজ গ্রেটার দ্যান ইজ ইকুয়ালস টু কি হইতে হবে, 4a ইন্টু সি মাইনাস ওয়াই। ঠিক আছে, তাইলে তুমি এরকম বলতে পারো যে বি স্কোয়ার ইজ গ্রেটার দেন ইজ ইকুয়ালস টু 4ac মাইনাস 4ay, বা 4ay ইজ গ্রেটার দেন ইজ ইকুয়ালস টু 4ac মাইনাস বি স্কোয়ার। তাইলে y ইজ গ্রেটার দেন ইজ ইকুয়ালস টু 4ac মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই 4a, কখন,
যখন a is greater than 0, কারণ তাইলে কি পজিটিভ সংখ্যা দিয়ে ভাগ দিছি। আর y is less than is equals to 4ac minus b square divided by 4a, এটা কখন? যখন a is less than 0, তখন কি এটা নেগেটিভ সংখ্যা দিয়ে ভাগ দিছি, অসমতার দিক উল্টায় গেছে। সো y এর রেঞ্জটা কি 0 থেকে, মানে এইটা থেকে বড় যে কোনো কিছু অথবা এইটা থেকে ছোট যে কোনো কিছু, কিন্তু দুইটা কি দুইটা ডিফারেন্ট শর্তে। সো এক্স নিয়ে কোনো মাথা ব্যথা নাই, এক্স এরটা চিন্তা করে এই পর্যন্ত আসলাম, ঠিক আছে? সো এক্স এরটা চিন্তা করে তুমি যেটাই লিখবা সেটাই রাইট হবে। বাট যদি 2-3 ভাবে লিখতে পারো তাহলে 2-3 ভাবে লিখে তারপর সেগুলাকে ইন্টারসেকশন করে দিবা, তাহলে রেঞ্জ পেয়ে যাবা। রেঞ্জ বের করা সম্ভব, ঠিক আছে? পারফেক্ট। এখন হচ্ছে চলো আমরা ডটার মাদার সেটে আবারও চলে যাই। ডটার মাদার সেটে, এটা একটা ডটার মাদার সেট এবং এটাও আমরা ফাংশনই লিখবো এখন। এবং এই ফাংশনটা হচ্ছে একটা এক ফাংশন, এক ফাংশন কিন্তু অনটু না, এক ফাংশন নট অনটু, ঠিক আছে? তাহলে ধরলাম যে এই যে 3টা ডটার 4টা মাদার, এক ফাংশন, একটার সাথে একটাই রিলেটেড, ভিন্ন ভিন্ন, একটার সাথে ভিন্ন ভিন্ন একটাই রিলেটেড, বাট নট অনটু। কারণ কি রেঞ্জ আর কোডোমেন কি সমান হয় নাই। একটা অনটু কিন্তু এক নয়, সেরকম একটা ডটার মাদার সেট কি এটা হচ্ছে অনটু বাট নট 1-1। তাইলে কি ধরো যে 4টা ডটার, ঠিক আছে, 3টা মাদার, সম্পর্কটা কি এক কিন্তু হয় নাই, এই যে ব্রেক করছে, একটার সাথে একটাই সম্পর্ক সেরকম হয় নাই, ঠিক আছে? যে ব্রেক করছে এটার সাথে দুইজনের সম্পর্ক, বাট তাও ফাংশন, ঠিক আছে? তাও ফাংশন, কারণ কি কোনোটা থেকে তো দুইটা বের হয় নাই শাখা, ঠিক আছে? সো এটাও ফাংশন, এটা অন টু ফাংশন বাট নট 1-1 ফাংশন। আর এই ফাংশনটা একও অন টু, 1-1 প্লাস অন টু। এখন ভাইয়া যদি বিপরীত ফাংশন বিদ্যমান থাকে তাহলে কি আমি যদি অ্যারোগুলা উল্টায় দেই তাও একটা ফাংশন হইতে হবে। এইখানে অ্যারোগুলা উল্টায় দিলে মনে হচ্ছে ফাংশন, কিন্তু ফাংশন হবে না, কারণ এই যে একটা মানে প্রথম সেটের একটা উপাদান খালি থেকে গেছে। তাহলে এক ফাংশন কিন্তু নট অন টু, তাহলে এইটার ইনভার্স ফাংশন নাই। অন টু কিন্তু এক, এটা আমি অ্যারোগুলার ডিরেকশন চেঞ্জ করে দিলাম, এক নয়, অন টু কিন্তু এক নয়। তাহলে দেখো প্রথম সেটের এই উপাদানটা থেকে দুইটা অ্যারো বের হইছে, তাহলে এটাও ফাংশন না। তাহলে আবারও ইনভার্স ফাংশন করতে চাইছি, দেখছি যে সেটা ফাংশনই হয় নাই, তাহলে ইনভার্স ফাংশন নাই। তবে যদি 1-1 এবং 1-2 হয়, আমি যদি অ্যারোগুলাকে চেঞ্জ করে দেই তাহলে দেখলাম যে যে 3টা প্রথম উপাদান ছিল সেই 3টাকে একটা ফাংশন বলতেছে, তাইলে এইবার ইনভার্স ফাংশন আছে। তাহলে ইনভার্স ফাংশনটাকে শর্ত হচ্ছে ফাংশনটা একও হইতে হবে, অনটুও হইতে হবে। এক কিভাবে চেক দেব? এক চেক দেব হচ্ছে যে একটা ইমেজ থেকে, একটা ইমেজের দুইটা প্রি ইমেজ আছে নাকি, সেটা যদি থাকে, একটা প্রি ইমেজের দুইটা ইমেজ যদি থাকে তাহলে সেটা কি এক ফাংশন হবে না, ঠিক আছে? তাহলে তো সেটা ফাংশনই হবে না। এখানে বলতে একটু ভুল হয়ে গেছে, যদি দুইটা ডিফারেন্ট ফাংশনের, মানে দুইটা ডিফারেন্ট ফাংশন না, দুইটা ডিফারেন্ট প্রি ইমেজের একই ইমেজ থাকে তাইলে কি, তাহলে এটা এক ফাংশন না, ফাংশন বাট এক ফাংশন না। তাহলে আমি ধরে নেব যে দুইটা ডিফারেন্ট প্রি ইমেজের একই ইমেজ থাকবে। প্রি ইমেজ দুইটাকে ধরবো x1 x2, তাইলে f of x1 দুইটা প্রি ইমেজের একই ইমেজ থাকবে ধরে নিলাম। তাহলে f of x1 is equals to f of x2 যেটা ধরলাম। আমরা যদি কোনোভাবে পাই যে x1 আর x2 দুইটা ডিফারেন্ট জিনিস,
দুইটা ডিফারেন্ট জিনিস, দুইটা দুইটা ডিফারেন্ট ফার্স্ট প্রি ইমেজের সেম ইমেজ, বাট এই দুইটা যে ডিফারেন্ট জিনিস, এই দুইটা তো সমাপাতিত হইতে পারতো, দুইটা একই জিনিস ধরে নিছি দুইটা ডিফারেন্ট নামে, সেটা হইতে পারতো। সো আমি দুইটা দুইটা যদি একই প্রমাণ করতে পারি তাহলে কি আসলে দুইটা অ্যারো বের হয় না, একটা থেকেই আমি দুইবার অ্যারো বের হয়েছে চিন্তা করছি, তাহলে এক এক হবে। যদি x1 আর x2 যে দুইটা ধরছি সেই দুইটা সমাপাতিত হয়, তার মানে x1 ইজ ইকুয়ালস টু x2 হয়। বাট সামহাউ যদি এটা না হয় তাহলে কি দুইটা ডিফারেন্ট জিনিস এবং এক এক ফাংশন না। তাইলে আমাকে এই ফাংশনটার বললো যে দেখাও তো এটা এক এক কিনা ফাংশন, বা এই অন্য এটা আর কি এফ অফ এক্সটা, তার মানে এখনো এটা ফাংশন বলা সাজে না, ঠিক আছে। এটা এক এক নাকি, তাহলে আমি ধরবো যে দুইটা ডিফারেন্ট প্রি ইমেজ, দুইটার ইমেজ কি সেম, তাহলে প্রথমটার ক্ষেত্রে x1 মাইনাস 3 ডিভাইডেড বাই 2x1 প্লাস 1 ইজ ইকুয়ালস টু x2 মাইনাস 3 ডিভাইডেড বাই 2x2 প্লাস 1। তাহলে আসো ক্রস গুণ করে দিই, তাহলে ফার্স্ট এরটা কি 2 ইন্টু x1 x2 2x2, তারপর মাইনাস 3 ইন্টু 2x2 2x2 দিয়ে গুণ করা শেষ, তারপর 1 দিয়ে গুণ করে চলো, প্লাস x1 মাইনাস 3 ইজ ইকুয়ালস টু, এইটাকে ক্রস গুণ করলে কি হবে 2x1 ইন্টু x2 2x1 x2 2x1 ইন্টু মাইনাস 3, তাহলে মাইনাস 6x1 1 ইন্টু x2 প্লাস x2 1 ইন্টু মাইনাস 3 মাইনাস 3। এই যে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইডে মাইনাস 3 কেটে গেল, 2x1 x2 দুইটাই কেটে গেল, ঠিক আছে। তাহলে কি থাকলো ফাইনালি, লেফট হ্যান্ড সাইডে থাকলো এই যে এটা মাইনাস 6x2 প্লাস x1 ইজ ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইডে কি থাকলো মাইনাস 6x1 প্লাস x2, মাইনাসটাকে চলো এই পাশে পাঠিয়ে দিই, ওই মাইনাসটাকে ওই পাশে পাঠিয়ে দিই, তাহলে ওখানে কি হয়ে যাবে 7x1 6x1 প্লাস x1 7x1, আর এইখানে এটাকে এই পাশে পাঠাইলে কি হয়ে যাবে ইজ ইকুয়ালস টু 7x2 7 7 কেটে দাও, তাহলে x1 আর x2 দুইটা সমান। তাইলে তুমি ধরছো যে দুইটা ডিফারেন্ট জিনিসের ইমেজ একই, বাট জিনিস দুইটা ফাইনালি সেম হয়ে গেছে, তার মানে কি দুইটা ডিফারেন্ট জিনিসের ইমেজ একই না, আসলে একটা জিনিসের ইমেজই একই, ঠিক আছে। সো তোমরা বলবা যে এটা এক এক ফাংশন, ঠিক আছে, বলবা কি এটা এক এক ফাংশন। আচ্ছা পারফেক্ট। এখন অনটু ফাংশন কিভাবে প্রুফ করবা? অনটু ফাংশন প্রুফ করার জন্য ওই যে একটু আগে রেঞ্জ প্রমাণ করে দিলাম, রেঞ্জ বের করার সিস্টেম শিখাই দিলাম না, এখান থেকে রেঞ্জ বের করবা, রেঞ্জ বের করবা, আর হচ্ছে রেঞ্জ বের করে ফাইনালি বলবা যে রেঞ্জটা কোডোমেনের সমান, কোডোমেনটা কিন্তু তোমার